বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় বাজতে চললো এখন ওই 6:30টার মতন। ঘুম থেকে উঠে গেছি তো 6:20 নাগাদ। আর দেখো, ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর আজকে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো আর কি সেরে নেব। তো এই যে দেখো, বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর লেপটার মধ্যে একটা কভার লাগিয়েছি, ওটাই দেখাচ্ছিলাম তোমাদের। তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, পুচুকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে দেখো এসেছি পুচু শোনার জন্য খাবার করতে। তো আজকে সকালবেলা ওকে দেবো সুজি। তো ওই জন্য দেখো সুজি বসিয়ে দিয়েছি। তো সুজিটা একটু হালকা টেলে নিই শুকনো খোলায়, তারপরে গিয়ে রান্না করি। তো এই যে দেখো সুজিটা করছি। আর বাইরে কিন্তু এখন অনেকটাই কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে একদম। আর এদিকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে রাতের বেলা। তো দেখো সুজি কিন্তু আমার হয়ে গেছে, তার জন্য আমি আগে একটা কলা একটু ম্যাশ করে নিয়েছি হাতে। তারপরে সুজিটা দেখো একটু মানে গরমটা একটু কমলে তারপরে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখনও একটু গরম আছে যদিও সুজিটা, তো একটু ঠান্ডা হলে তারপরে গিয়ে ছেলেকে খাইয়ে দেবো। তো দেখো এই যে ওকে এখন খাওয়াতে বসেছি। আর কি দুষ্টুমিটা না করে ও খেতে বসলে। এই যে সব কিছু নিয়ে বসেছি, কিন্তু দেখো ওকে খাওয়াতে গেলে আমার প্রায় অর্ধেক টাইম চলে যায় ওর পেছনে, মানে সারাদিনে। তো দেখো, আর এই যে ছোট্ট জলের বোতলটা দেখছো, এটা কিন্তু একদম প্রথমের ওর দুধের বোতল ছিল। মানে যখন ও নার্সিংহোমে ছিল একদম প্রথম কিন্তু এই বোতলটা থেকে ও দুধ খেত। তো সেই বোতলটা অনেকদিন পরে মানে বাড়ি থেকে নিয়ে আসলাম, আসলে পড়েই ছিল, তা ওই জন্য দেখো ওটাও নিয়ে এসেছি। আর বোতলগুলো বেশ মুখ আটকে দিলে জলটা আর পড়ে না, তো ওই জন্য বেশ সুবিধা হয়। তারপর সবজিওয়ালা এসেছিল, নিয়েছিলাম কিছু সবজি। লাউ শাক নিয়েছিলাম, আর এখানে কয়েকটা উচ্ছে নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে কাঁচা কুমড়ো। তো কাঁচা কুমড়োটাই বেশ আমার পছন্দ মতো হয়েছে। আর কাঁচা কুমড়ো দিয়ে তরকারি করলে রুটির সাথে বেশ ভালো হয়। তো পুজো সোনা তো এই কুমড়োটা দেখে মানে খুশি হয়ে গেছে, মানে ছোট বলের মতন পেয়েছে। আর এই যে দেখো এটা নিয়ে কিন্তু খেয়েছিল। আর আজকে মানে অনেক রকম সবজি এসেছিলো, তো এই কটা নিলাম। তো একদিন হয়ে যাবে আমার। আর এই যে দেখো, তো পুজোকে মানে বলছিলাম যেটা কী নিয়েছো, ওই জন্য দেখো হাসছে। আর তো পরের ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। আর এই যে দেখো হাসি দিচ্ছে, দেখো একদম দাঁত একটা বার করে। তো তারপরে কিন্তু স্নান দান সেরে নিয়েছি আর ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে দেখো কত সুন্দর লাগছে, ঠাকুরকে ফুল দিয়েছি। তো অনেক কয়টা কিন্তু আজকে জবা ফুল দিয়েছি। আর এই যে দেখো, তো সুন্দর করে ঠাকুর পুজো সেরে তারপর রান্না বান্না করেছিলাম। আর আজকে কী কী রান্না করেছি চলো দেখাই। ভাত ছিল, আর এখানে জ্যান্ত রুই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে একটু ঝোল করেছি, আর করেছিলাম শাক। আজকে এই রান্না বান্না তোমার দাদাভাইকে এইগুলোই দিয়েছিলাম টিফিনে, তো সেটাই দেখাচ্ছি, তখন এর ভিডিও ক্লিপ করা। আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পুচসোনা ডিম সেদ্ধ একদমই খেতে চায় না, সেক্ষেত্রে আমি ওকে ডিমটা কিভাবে দিই। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি পুচুকে ডিম আমি কি করে খাওয়াই। এখানে দিয়েছি গোটা একটা কলা, হাতে ম্যাশ করে নিয়েছি, সাথে একটা গোটা ডিম। তো এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারেও মানে ফেটানো যেতে পারে, মানে একবার আর কি ঘুরিয়ে নিলে ভালোভাবে মানে একদম পেস্ট হয়ে যাবে। তো কোনো ব্যাপার না, হাতে করেও এভাবে ঘুরিয়ে দিলেও হয়ে যাবে। তো এই দিয়ে আমি ছোটো ছোটো প্যানকেক ওকে আর কি করে দিই। তো সেক্ষেত্রে কিন্তু মানে বাচ্চারা কিন্তু খেতে ভালোই বাসবে, আর এটা কিন্তু টেস্টিও হয়। তো দেখো এই যে ছোটো ছোটো করে করছি, আর এরকমভাবে চামচে করে 2-1 চামচ করে এরকম কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো কলা আর ডিম কিন্তু পুরোটা এর মধ্যে যাচ্ছে। আর এখানে তেল যদি বলো একদম মানে শুধু ব্রাশে করে হালকা একটু শুধু কড়াইতে লাগিয়ে নিলেই হবে, কোনো তেল মানে বেশি তো একদম ইউজ করার দরকার নেই। আর এটা দেখো যদি ঢেকে দিই আমরা, তাহলে সুন্দর কিন্তু এরকম ফুলতে থাকবে। তো আমি তোমাদেরকে ঢাকাটা খুলে একটা এমনি করে দেখাচ্ছি। তো ঠিক এই রকম হচ্ছে দেখতে। আর দেখো দিয়ে একটা একটু বড় করে লাস্টে করেছি, সেটাকে আবার এরকমভাবে কেটে নিয়েছি আমি। তো এরকম ছোট ছোট করে ওকে প্যানকেকগুলো করে দিই। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা সহজেই খেয়ে নেয়। তোমরা যদি চাও তো ট্রাই করতেই পারো, কোনো ব্যাপার না। আর সন্ধেবেলা আজকে করেছিলাম একটু দুধ চা, তো অনেক কয়েকদিন পর আবার কিন্তু একটু দুধ চা খাচ্ছি। আর সাথে নিয়েছিলাম হচ্ছে এই বিস্কুটগুলো ছোট ছোট। তো সন্ধেবেলা আজকে এই খেয়েছিলাম। আর তারপরে কিন্তু আটা মাখতে বসে গেছি। আর রাতে কিন্তু আজকে হবে রুটি। তো সবার জন্য আজকে রুটি হবে। রুটি আর পুচুকে তো রাতের বেলা একটা করে রুটি দেওয়া হয়। তো ওই জন্য দেখো আটাটা আমি মেখে নিচ্ছি। আগে জানো তো একদমই রুটি করতে পারতাম না, আর মানে রুটি খেতেও ভালোবাসতাম না। তো এখন ওই যে মানে করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, আর মোটামুটি এখন করতে পারি আর কি।
দেখো রুটিগুলো আগে করে নিচ্ছি আর করব সাথে হচ্ছে একটু সবজি। তো আজকে রাতে কিন্তু রুটি আর সবজি খাওয়া হবে। আর পুচুকেও এখন মাঝে মাঝে সবজি করলে ঝালটা একটু কম হলে ওকে দিই, আর নয়তো দুধ রুটি দিই বা ডাল সেদ্ধ করে রুটি দিয়ে দিই। তো এই হচ্ছে পুচু সোনার খাবার দাবার, আর আমরাও আজকে সবাই রুটিই খেয়েছি। আর আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো যদি ভালো লাগে আমাদের ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে আর একটু শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এখানটাই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।